হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমান দিনে প্রত্যেকটা মানুষই এখন ক্যাশ লেনদেনের বদলে ডিজিটাল লেনদেন করছেন। আর এই ডিজিটাল লেনদেন করাতে যেমন সাধারণ মানুষের সুবিধা, তেমনিও সাথে করে অযথা ক্যাশ বয়ে বেড়াতে হয় না। আর এই ডিজিটাল লেনদেন মানেই ইউপিআই একটা বড় অবদান রাখে। আর সেই ইউপিআইতেই এবার কিছু নতুন রুলস আসছে, ব্যালেন্স চেক থেকে অটোপে প্রত্যেকটা ক্ষেত্রে। আর যদি এটি আপনার জানা না থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি সমস্যায় পড়বেন। তাই ইউপিআই নতুন নিয়মের মূল বিষয়গুলি কি এবং কেন এই নতুন নিয়ম আনা হয়েছে, এগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। আর সেই কারণে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, নিউ ইউপিআই রুলস, ব্যালেন্স চেক থেকে অটোপে, ইউপিআইতে আসছে বড় পরিবর্তন, না জানলে সমস্যায় পড়বেন। ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে, যা আগামী 1 আগস্ট 2025 থেকে কার্যকর হবে। এই নতুন নিয়মগুলির প্রধান উদ্দেশ্য হল ইউপিআই সিস্টেমকে আরও দ্রুত, সুরক্ষিত এবং নির্ভরযোগ্য করে তোলা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন নিয়মগুলি সম্পর্কে। কেন এই নতুন নিয়মাবলী? সাম্প্রতিক সময়ে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ইউপিআই সার্ভারের ওপর চাপ বেড়েছে এবং প্রায়শই প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য এবং ব্যবহারকারীদের আরও ভালো পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এনপিসিআই এই নতুন নিয়মাবলী চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সিস্টেমের ওপর অপ্রয়োজনীয় চাপ কমবে এবং লেনদেন আরও মসৃণ হবে। এবারে দেখে নেব নতুন নিয়মের মূল বিষয়গুলি। ব্যালেন্স চেক করার সীমা। এখন থেকে ব্যবহারকারীরা একটি ইউপিআই অ্যাপের মাধ্যমে দিনে সর্বোচ্চ 50 বার তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। যারা ঘন ঘন ব্যালেন্স চেক করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে প্রতিটি সফল লেনদেনের পর ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টের আপডেট হওয়া ব্যালেন্স সম্পর্কে একটি নোটিফিকেশন পাবেন, যা অপ্রয়োজনীয় ব্যালেন্স চেকের সংখ্যা কমাতে সাহায্য করবে। অটোপে লেনদেনের জন্য নির্দিষ্ট সময়। যে সমস্ত ব্যবহারকারীরা সাবস্ক্রিপশন ভিত্তিক অটো ডেবিট পেমেন্ট যেমন এসআইপি, নেটফ্লিক্স বা অন্যান্য বিল পেমেন্ট ব্যবহার করেন তাদের জন্য এটি একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই ধরনের লেনদেনগুলি এখন থেকে শুধুমাত্র নন পিক আওয়ারে অর্থাৎ সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে বিকেল 5টা এবং রাত 9:30-এর পরে প্রক্রিয়া করা হবে। এর ফলে পিক আওয়ারে সার্ভারের উপর চাপ কমবে। লেনদেনের স্ট্যাটাস চেক করার সীমাবদ্ধতা। যদি কোনো ব্যবহারকারীর পেমেন্ট আটকে যায় বা পেন্ডিং দেখায় তবে তিনি এখন থেকে সর্বোচ্চ 3 বার সেই লেনদেনের স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রতিটি চেকের মধ্যে ন্যূনতম 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। এর ফলে বারবার সিস্টেমকে পিং করার প্রবণতা কমবে, যা সার্ভারের কার্যকারিতা উন্নত করবে। লিঙ্কড অ্যাকাউন্টের তথ্য দেখার সীমা। ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বরের সাথে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তা দিনে সর্বোচ্চ 25 বার চেক করতে পারবেন। এই নিয়মটিও সিস্টেমের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানোর একটি পদক্ষেপ। ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ। সচেতন থাকুন, নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকুন এবং আপনার ইউপিআই ব্যবহারের অভ্যাস সেই অনুযায়ী পরিবর্তন করুন। অপ্রয়োজনীয় চেক এড়িয়ে চলুন। যেহেতু প্রতিটি সফল লেনদেনের পরে আপনি ব্যালেন্সের আপডেট পাবেন, তাই অপ্রয়োজনীয় ব্যালেন্স চেক করা থেকে বিরত থাকুন। অটোপে লেনদেনের সময় মনে রাখুন, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ অটোপে পেমেন্ট থাকে তবে তার সময়সূচি সম্পর্কে সচেতন থাকুন যাতে কোনো সমস্যা না হয়। ধৈর্য ধরুন, যদি কোনো লেনদেন আটকে যায় তবে বারবার স্ট্যাটাস চেক না করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এই নতুন নিয়মাবলী ভারতীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।
ব্যবহারকারীদের সাময়িক কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এটি একটি সুরক্ষিত এবং উন্নত ইউপিআই পরিষেবা নিশ্চিত করবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত এই ইউপিআই ব্যবহারের যে নতুন নিয়মগুলি লাগু করা হচ্ছে সেগুলো আগামী 1 আগস্ট থেকেই চালু হবে এবং যে সমস্ত নিয়মগুলি করা হয়েছে সেগুলো যারা আপনারা ইউপিআই লেনদেন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আপনি জেনে রাখুন বা আপনার জেনে রাখা অতি প্রয়োজনীয়। তবে আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।